তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন আজকে আমি বানাই পুরো ভিডিওটা দিতে পারি নাই, তো সময় পেলাম না এখন ভিডিওটা দেওয়ার। তো বানাইতে বানাইতে অলরেডি কয়েকগুলো ফেটে গেছে। তো এই যে দেখেন উনি খেতে আসছে মনে হয়। কি চাও তুমি দুষ্টু? অনেকগুলো ফেটে গেছে। তো আমার মিম্মি জমি ভাজতেছিল, তো এখানে এই যে কয়েকগুলা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আরে উনি এখন আবার খেতে আসছে, মানে বাটি নিয়ে আসছে, এখন খাবে। হ্যাঁ এই যে দেখুন উনি খাচ্ছে, ওই যে উনি একটা হাতে নিছে। হ্যাঁ বলো, এখন বলে দাও লাইক দিতে বল। হ্যাঁ একটা লাইক দিও, থ্যাংক ইউ। যাও তুমি এখন। তো এই যে দেখুন অলরেডি চুলার ভিতরে ভাজা হচ্ছে। বেশি পরিমাণ না, অল্প কিছু পরিমাণে বানাইছি, বা তাড়াহুড়োর ভিতরে রাত বাজে 11টা 14। তো বানাইতে বানাইতে অনেক সময় লেগে গেছে, আমি পুরোটা ভিডিও দিতে পারি নাই। বা তো দেখতে থাকুন। তো এই যে এখন কয়েকগুলো উল্টে দেবো, কয়েকগুলো হয়েছে আর কয়েকটি হয়নি। চারপাশে যেগুলো দিয়ে হয়েছে ওগুলো হয়নি। তো এই পিঠাগুলো কার কার পছন্দের খাবার, ফেভারিট খাবার, তো কমেন্টে একটু জানাবেন। আমাদের কাছে তো অনেক ভালো একটা মানে পছন্দের খাবার, বিশেষ করে আমার মেয়ের। সে তো মিষ্টি পছন্দই করে না, কেননা তার ঝাল ঝাল মাংসর পিঠা পছন্দ। এর জন্য এত তোড়জোড় করে আয়োজন করা। তো কয়েকগুলো হয়ে গেছে, উঠিয়ে নিব। কিছু পিঠা ফেটে গেছে, আবার দিয়ে দিতেছি। এগুলো যখন বানানো হয় তখন সঙ্গে সঙ্গে ভাজতে হয়, তো মেয়েরা বিজি ছিল, ভাজতে পারে সাথে সঙ্গে। তো পিঠাটা আবার উল্টে দিতেছি আমি। দেওয়ার পরে এই মাত্র উল্টাইতেছি, যে মানে বেশি হয়ে গেলে এক সাইডে বেশি হয়ে যায় আর এক সাইডে কাঁচা থাকবে, এরকমের জন্য দুই সাইডে আলতো ভাবে করে দুই সাইডে দিয়ে নেব। তো এই পিঠাগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তো এই পিঠাটা এভাবে বানানো যায়। তো আমি এভাবে বেশি না বানিয়ে মোটে 2টা পিঠা এভাবে বানিয়েছি, আর সবগুলো এইসব পিঠা দিয়েছি বেশি। কেন এই পিঠাটা মোরগ সিঙ্গারা বলে, কেননা এটা এরকম করে ভালো লাগে বেশি ওইটার চেয়ে, এই জন্য আমি এইসব বেশি দিয়েছি। তো আসসালামু আলাইকুম, সবাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর আমার পিঠা বানানোটা বা ভাজে কেমন হলো তো লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আবারও।